হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের এই ছোট্ট পর্বতে আপনাদের তৈরি করে দেখিয়েছি কাটিকচু দিয়ে ছোট মাছের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটির জন্য প্রথমে এখানে লাগবে গাটিকচু। গাটিকচুগুলো পরিষ্কার করে নিয়েছি এবং জল দিয়ে ধুয়েও নিয়ে এসেছি। এইবার এইদিকে লাগবে ছোট মাছ। ছোট মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি। তারপর এই দিকে কড়াই দিয়ে দিচ্ছি তেল এবং তেল গরম হয়ে আসলেই এই মাছগুলোকে এবার দিয়ে নিচ্ছি। মাছগুলোকে এবার আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সব মাছগুলোই এখানে ভেজে নিয়েছি। এবার মাছের ওই তেলের মধ্যেই গাটিকচুগুলোকে দিয়ে দিলাম। এবার গাটিকচুগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো। আবারও এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আপনারা যে কোনো লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম জিরে বাটা। কচুর সাথে সব মশলাগুলোকে এবার ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই এবার এতে দিয়ে দিচ্ছি জল। কচুটাকে সেদ্ধ করার জন্য আমি যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটা পরিমাণে জল দিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে কচুগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। কচুগুলো সেদ্ধ হয়েছে কি না আমি তা দেখে নিচ্ছি। এখানে কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে তরকারিটি এবার এই ফোড়নের মধ্যে দিয়ে নিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া এখানে করে নিচ্ছি। তারপর 5 থেকে 6 মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি গাটিকচু দিয়ে এই ছোট মাছের অসাধারণ রেসিপিটি। খুবই সাধারণভাবেই তৈরি করে দেখিয়েছি গাটিকচু দিয়ে ছোট মাছের এই রেসিপিটি। গাটিকচু দিয়ে ছোট মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটি যদি এই রকম করে আপনারা রান্না করে খান তবে আরও বেশি ভালো লাগবে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।